উফ শালার কি রে তুই যেভাবে এখানে শুয়ে রয়েছিস তাতে মনে হচ্ছে তুই কতদিন ঘুমাসিস তা ঠিক নাই ওর দেখি একটু সর। আচ্ছা দুলাভাই মানে দুলাভাই শালে কত সুন্দর করে কথা কয় কিছু নিয়ে আসে আর তুমি তো সবসময় ঝগড়া করো। আর কত কি নিয়ে আসবো নিয়ে আসতে তো সব ফকির করে ফেললি। মাথাটা খুব ধরেছে একটু টিপে দে তো মাথাটা টিপে দে মাথা টিপে দিতে হইব আবার দে দে একটাই দুলা ভাই একটু মাথাটা টিপে দিলি তো সমস্যা কি? সুন্দর করে কইলে টিপে দিতে ভালো লাগে যেভাবে কথা কথা রাখলে কোসা মারো লাঠি মারো। আচ্ছা আমার শালি সুন্দর করেই করছি তুমি আমার মাথাটা টিপে দাও। উফ সেই লাগছে রে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে শুয়ে থাকি অন্তত ৩-৪ মাস তা তো আর হবে না। তোর বোন যে জিনিস কি রে কিছু নেই না তেমন কিছু না টেপ দেখি না দুলাভাই শুনি ভালোই তো লাগছে একটু টেপ না। শোন রাখ দেখি টিপা টিপি মেলা হয়েছে এবার আমি একটু টিপি নাকি তুমি টিপা মানে তোর বোন তো এখন নেই নাকি বুঝিস না কে কি করতে চাইছে আমি কত দুঃখ পাশের বাসায় গেছে ও আশিক তোর পাশের পাশে আমরা তোর একটু টিপা টিপি খালি আয় রে কি টিপা টিপি বৌমা কি বাবা এই মন্টু কই দেখি না যে সকাল হইতে ঘরেই আছে ঘরেই আছে ও তো বেশ ভালো কথা তাহলে আমি একটু যাই দোকানের ভাড়া পড়া উঠেই আনি পকেটে টাকা পয়সা নাই ওরা তো কইলেও হনে না বড়টারে কইলেও যায় না কোনো কথাই হনে না তাহলে আমি নিজেই যাই। আচ্ছা যান আচ্ছা আরে কি চিল্লা চিল্লি করছিস কে হ্যাঁ তুই এত চিল্লাবি কে তুই এই উঠ এই তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে শালির সাথে এসব করতেছো? আরে তেমন কিছু করছিলাম না মাথাটা একটু গরম হয়ে গেছে তো তাই একটু টিপে নিছিলাম। মাথা টিপে নিছিল উপরে উঠে না আমি সব বুঝি কিন্তু ঠিক আছে একদম উল্টা পাল্টা বল। আরে তুই এখনো এই জায়গায় কি যা এখান থেকে আরে জানাবো কি করছে এই পরে শুনবো যা এখান থেকে তুই যেভাবে করছিস তাতে মনে হচ্ছে তো ফাল পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়ে নাঙল চষে ফেলেছি। এই তুমি চুপ থাকো আমার সাথে কথা বলো। আহা তুমি রেগে যাচ্ছ কে কি এমন করেছিস যে তুমি রেগে যাচ্ছ? কি কি এমন করেছো তুমি? শালির সঙ্গে এখানে কি করতেছিলে? ফষ্টি নষ্টি করতেছিলে? এই তুমি ওর উপরে উঠেছিলে ঘরে বউ রেখে শালির সঙ্গে এসব করতে তোমার লজ্জা করে না? আমি তোমাকে কত বিশ্বাস করি আর তুমি কিনা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু তোমার বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাওয়ার আর কি আছে এখানে? আমি বলছি তো আমার মাথাটা একটু কামড়াছিল তো টিপে নিলাম। এই তুমি মাথা টিপনি আমি সবটা দেখছি আমি ঘরে ঢুকতে শুধু বাবা ডাক দিছে দেখে কিছু বলতে পারি নাই। এইসো রাগ করো না ইয়া তো রাগ করলি হয় শোনা স্থান পিতলা গো তুমি তো আমার একমাত্র বউ। এই দাওয়ার রাগ করছে শোনো না আমি একমাত্র বউ আর এদিক দিয়ে শালির সঙ্গে ফষ্টি নষ্টি তাই না? আমি ওকেও আজকে আমার বাসা থেকে বাড়িতে পাঠাই দিব। তো তুমি যেভাবে বলছো না তোর ভাল ভরে দিয়ে এখন নাঙল চষে ফেলেছি সেটাই করতে যাচ্ছিলা আমি তো দেখলাম নিজের চোখে আমি না আসলে তো এখন সবকিছুই হইতো। আহা আসলে তুমি শোনো শোনা রাগ করো না এরকম রাগ করলে হয় বলো দিন আমি তো করছিলাম আমি তেমন কিছু করিনি আসলে মাথাটাও গরম হয়ে গেল তো এই জন্য আর কি হয়ে গেছে তুমি ভুল বুঝো না আমার তা আইসো না একটু তোমার সাথে আর কোনোদিন এরকম করবে না তো? না আর করব না আইসো মনে থাকবে। হ্যাঁ তুমি ছাড়া আর আমার আশা কি ডাকো আরে কি দেখো এখন এসব আদর আমার ভালো লাগছে না কিন্তু তুমি ওর সঙ্গে কি কি করতে যাচ্ছিল আমি সব দেখছি আর করবে না তো? হ্যাঁ তুমি রাগ করে না ভুল একটা করেই ফেলেছি তুমি ছিলে না মাথাটা গরম হয়ে গেল তাই হয়ে গেছে। আমি তো তেমন কিছু করিনি তোমার যে পর্যন্ত দিছি বলো এই পর্যন্ত এখনো দিতে পারিনি কেবল দেয়া শুরু করলাম আর তুমি দিকে ফেলতেছো। আচ্ছা ঠিক আছে আর কোনোদিনও ধরবার না। সত্যি শুরু তো এবার হইছে হয়েছে একেবারে ফাল ভরে দিছি যাক কথাটা না কথা হইলো তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু মনে থাকে জানি আবার লুকায় আবার যেন একই কাজ না করো। না তুমি রইছো যখন তাহলে আর করবার না আর কারোর সাথে আর বলাবলির দরকার নেই আবার প্র্যাকটিসই বেরিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তুমি যাও গোসল করে এসো। তাই যাচ্ছি। হ্যাঁ যাও শালি
আজকে মনে করলাম তো বোন রে ফাল ভরে দিয়ে নাঙল তো আসবে কায়দা মতন, তার হইলো না। যাক আমি কিরে বাজান, তুই কই কই ঘুরিয়ে টুরিয়ে আইলি? আজ তোরে বিশ্রাইটিছে, আমি দুনিয়া বিশ্রাইছি তো তোরে খুঁজতে পাই না। ওটা ক্লাবের মিটিং ছিল, সেই ক্লাবের মিটিংতে কথাবার্তা করছিলাম, আর একটু ওদিকে সেটা আবার তোমার কওয়া যাবে না। হয় মুই বুঝছি যে তুই কোন মিটিং এ গেলি আর কোন ক্লাবের মিটিং, আমি ভালো হয়ে বুঝি। তাহলে একটা কাম হর, ওদিকে চোখ টুক না দিয়ে ঘরে যে তোর বেআইনার বাবি আছে ওদিকে চোখ দিতে পারস না? বাবা দিনে আবার কোন সময় কেটা কি মনে হরে এই জন্য, আবার এই ছোট বাড়ির শালি এই জন্য কিছু কই না। তুই তো বিয়ে শাদি করলি না, ছোট ভাই করছে, এখন ঘরে যেহেতু আছে দেখুন রায় করতেছি না যা, বা বিয়ে শাদি করতে গেলে সংসারে খরচ পাতি বাড়ি যায়, দেখে দেখতে যদি কোনো রকম চলে যায় যা। হয় কাম কাজ লাগে না, খালি বাহির হোস্টেলে খাবা। বুঝছি তো, তাহলে যা একটু বাড়ি যাই দেখতে শুনে রাইস, আমি ওই দোকানের পাড়ি দিয়ে আহি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা যা। দেখছো এখন পর্যন্ত আসতেছে না, সে কখন থেকে দাঁড়ায় আছি। একা একা কলা বাগানের দিকে নাকি দাঁড়ায় থাকা যায় জঙ্গলের ভিতরে। এতে এতক্ষণ আসার সময় হয়েছে, আমি তো সেই কখন থেকে দাঁড়ায় আছি। রাগ করছো? রাগ করবো না, প্রত্যেকটা দিন তুমি শুধু একই কাজ করো। কি করব, ওইদিকে আবার ক্লাবের একটা মিটিং ছিল, সেখানে কাজটা সেরে তারপর আসলাম। হ্যাঁ হ্যাঁ বুঝি, সবই বুঝি। কয়টা বাজে দেখো, সে কখন থেকে দাঁড়ায় আছি। আরে দাঁড়াই তো আসো, আমি তো কাজ শেষ করে পারি না, কি করব বলো। এখন ওদিকে বাড়ি তো যাওয়া লাগবে। আইসা শুধু বাড়ির বাহানা দিয়ে চলে যাও। ওরে বাবা, আজ থেকে ঘোরার দিন, ঘোরার সময় আসুক। শোনো, তোমার কথা দিলাম, সামনের শুক্রবার তোমার ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ যাও, দেখে শুনে যাও, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ওকে। এত সময় দিয়ে পারা যায় না, নিজের সংসারে যে কত দায়িত্ব তাও তো পালন করিনি, কিছু আব্বাই সব করে। যাই দেখি। ও বৌমা, বউ। আরে কি আব্বা? মন্টু কি বাড়ি আইছে? না, ওদিকে বড় ছাড়া ওদিকে ঘুরে টুরে বেড়ায়, আমি হয়েছি তোকে হোর মানুষ, কিছু কইতেও পারি না সইতেও পারি না। ও যে এইরকম ঘুরে টুরে বেড়ায়, তোরা একটু দেখতে শুনে রাখতে পারো না? তা আমি কি করব এখানে? আমার কি করার আছে? আপনার ছেলে কি আমার কথা শুনে নাকি? তোরা দুইটা বোন, কিন্তু বড়টার একটু দেখতে শুনে রাখবি। তোরা কিছু বোঝো না, ও ওদিকে ওদিকে ঘোরা লাগে। ওর কি যে করস তোরা কিছু বুঝি না, একটু দেখতে শুনে রাখিস, একটু বুঝে একটু বুঝিয়ে দিস। আব্বা আপনি কোন কথা বলেন? আপনার ছেলে কি আমার কথা শুনে? আচ্ছা তাহলে যাকে একটু ক্লিয়ার করে কোন তো কি জানি কথা পেছে পেছে কোন, আর মনে হচ্ছে কি জানি খাইয়া আইছেন, মুখে দাড়ি মোছর লাগিয়ে রইছে। না কিছু খাই নাই, একটু কইতে চাইলাম, হোর মানুষ কইতো শরম হরে। আচ্ছা আব্বা, যাই হোক আমি বুঝতে পারছি, আপনি ওটা নিয়ে তাহলে চিন্তা করবেন না। আচ্ছা আপু, কি তোমার দেবরের বিষয়টা আমি দেখি, তোমরা যাও। এই চুপ, ছোট ছোটর মতো থাক, যা দেখার আমি দেখবো। আরে তুই লজ্জার তো কিচ্ছু নাই, মুখে মুখে আবার বিয়ের কথা শুনে নাচতেছে। আব্বা হ্যাঁ আপনি যান। আচ্ছা তাহলে খেয়াল রাখো কিন্তু কথাটা। আচ্ছা ঠিক আছে যান। আরে তুই দাদার কি শুনিস? যা, আমি সবকিছু ঠিকঠাক করতেছি। আপু আমি একটু যাই। কই যাবি? ড্রপস আছে না, সে সুন্দর পছন্দ হইছে। ড্রপস এই, দেব এখন না, কয়টা দিন যাক, টাকা নাই। ভাইজান একটু দাঁড়ান, কোথায় যাইতেছেন? যাবো একটু ছোট বৌমা, আমি একটু বাইরে যাবো, একটু কাজ আছে। বাইরে আপনার কি কাজ আছে? আরে সব কাজের কথা কি তোমাদের বলা যায়? কিন্তু বাড়িতেও তো একটা কাজ আছে। বাড়িতে কি কাজ? হ্যাঁ, আব্বা একটা নতুন কাজের সিদ্ধান্ত নিতে বলছে। আব্বা নতুন কাজের সিদ্ধান্ত? মানে বুঝলাম না। মানে এই যে আপনার পাশে। ও, তো আমার বিয়ে, তার সাথে আবার কি? আরে বুঝেন না, আমার বোন একটু কইতে লজ্জা পাইতে আছে, বুঝছেন বেন? আপনার সাথে নাকি তাই আমার বিয়ে ঠিক করছে। আসলে বৌমা এই ব্যাপারটা আমি এতদিন মুখ ফুটে কিছু কই নাই, যার জন্য আমি বাইরে এদিক সেদিক একটু চলাফেরা করছি। তাই আচ্ছা আপু তুমি থাকো, আমি একটু বাইরে বুঝিয়ে কই। আসো। হিরে, ও ঘরের মধ্যে ঢুকে গেল কে?
শালি তো আমার ওরি গেল কে? আহা তুমি চুপ থাকো তো, আব্বা বলছে ভাইয়ের সাথে ওর বিয়ের কথা। ভালো তো হ্যাঁ, না হলে আমি চশমা কি আমার বড়টাতে চশমা, সমস্যা নেই। চলো তোমার সাথে একটু যাই, এসো। মানে কি, এটা কোনো কথা? দেখছেন দর্শকেরা, যাক জন্য চুরি করি হেরা ঈশ্বর কয়, হেরা সবাই মিলে গেছে, আমার এখন আর কেউ ডাকে না, কারণ বিচারটা আমি দিছি।